জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণকাল সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধির নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। চলছে প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি। সাফার প্রতিনিধি শাহেদ জুয়েল ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন ঘিরে উৎসব মুখর ক্যাম্পাস। কাল ভোট। এবার জাকসুর 25টি পদে লড়ছেন 177 জন প্রার্থী। মোট ভোটার 11,897 জন। এর মধ্যে 6,102 জন ছাত্র এবং 5,817 জন ছাত্রী। নির্বাচনে ওএমআর ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। 21টি কেন্দ্রে বুথ থাকবে 224টি। শেষ হয়েছে প্রচারণাও। আমরা জাকসুর জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি এবং সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা তৈরি আছি। কোনো গোষ্ঠী যদি এই জাকসু নির্বাচন বানচাল করার পায়তারা করে, তাহলে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে, বাংলাদেশপন্থী সকল দলকে নিয়ে আমরা অল আউট মুভমেন্টে নেমে যাব। প্রার্থীদের ডোপ টেস্টের ফলাফল না জানানো সহ বহিরাগতদের অবস্থান সম্পর্কে প্রশাসনের সিদ্ধান্ত না হওয়ায় সমালোচনা করেছেন কোনো প্রার্থী। আমরা প্রত্যাশা করব বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে যত যাই কিছু ঘাটতি থাকুক অতি দ্রুত এগুলোর সমাধান করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রায় 15 থেকে 1800 নিরাপত্তা বাহিনীর সদস্য বিশ্ববিদ্যালয়ের পেরিফেরিতে উপস্থিত থাকবে এবং আমরা একটা সুন্দর অ্যাটমসফিয়ারে নির্বাচনটি সম্পন্ন করতে পারব। রাকসু নির্বাচনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 3 সমন্বয়কের নেতৃত্বে আধিপত্য বিরোধী ঐক্য নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। 18 সদস্যের প্যানেলে ভিপি, জিএস, এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক 3 সমন্বয়ক। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও প্রার্থীরা ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। ছাত্রদের জায়গা, শিক্ষার্থীদের অধিকারের জায়গা, আমি সেখানে অবশ্যই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার চেষ্টা করব। পরিকল্পনা করেছি আমরা কিছু আইডিয়া নিয়ে শিক্ষার্থীদের সামনে হাজির হব। আমাদের কিছু রোডম্যাপ আছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে, তাদের দাবি আদায়ে সবসময় কাজ করেছি। নির্বাচন কমিশন জানায়, বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের ব্যাপারে আপিলের সুযোগ আছে। যদি কারো প্রার্থীতা যদি বাতিল হয়, তাদেরকে আমরা তাদের এটা আপিল করার আমরা একটা সুযোগ রেখেছি। তারপরের দিন আমরা সেটাই করব। এরপরে হচ্ছে আমাদের 14 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব। রাকসু নির্বাচনে ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।